রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাসু ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা। ইয়া আইয়ুহান নাস, হে মানব মণ্ডলী, শুধুমাত্র ইসলাম যারা কবুল করেছেন, রব্বুল আলামিন মুসলমানদেরকে বলেন নাই, সমস্ত মানব মণ্ডলীকে তিনি রেগে রেগে বলছেন। ইয়া মানে হে, হারফে নেদা, যে হরফগুলোকে দিয়ে মানুষদেরকে আহ্বান করা হয় সেগুলোকে বলা হয় হরফে নেদা। ইয়া মানে হে, আইয়ুহান নাস, হে মানব মণ্ডলী, ইন্না মানে নিশ্চয়, খলাকনাকুম আমি তোমাদেরকে সৃষ্টি করলাম, মিন যাকারিন ওয়া উনসা এক নারী থেকে আর এক পুরুষ থেকে আমি তোমাদেরকে সৃষ্টি করেছি। তার মানে হলো আমরা সৃষ্টি হলাম আদম আলাইহিস সালাম থেকে, আমাদের বংশধর শুরু হলো বাবা আদম মা হাওয়া, বংশধর তিনি সৃষ্টি করলেন। ওয়াজআলনাকুম তিনি করে দিয়েছেন শুউব, শুউবুন এক বছর, শুউবান হচ্ছে বহু বচন, অনেকগুলি বংশ বিস্তার, অনেকগুলি বংশ দিলেন। এই বংশের মধ্যে কবাইলা লিতাআরাফু, যাতে করে তোমরা পরিচিতি লাভ করতে পারো। মুসলমান হেঁটে চলে যাবে দূর দূরান্তে, মুসলমান আফ্রিকা যাবে, আমেরিকা যাবে, ইউরোপ যাবে, সে গিয়ে তার পরিচয় দেবে, ভাই আমি মুসলমান। তার সাথে বুকে জড়িয়ে ধরে বলবে, ভাই আমি ইউরোপে বসবাস করি, আমিও মুসলমান, তুমি আমার ভাই, যাতে করে তোমরা একে অপরে পরিচিত হতে পারো। আল্লাহ রাব্বুল আলামিন তার পরের অংশে বললেন, আমি কোন ধলা মানুষ চিনি না, কালো মানুষ চিনি না, পেটে মানুষ চিনি না, কোন লম্বা মানুষও চিনি না। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আমার কাছে সব থেকে সম্মানিত ব্যক্তি সেই যে ব্যক্তি নিজেকে পরিশুদ্ধ করেছে, তাকওয়াবান হয়েছে এবং আল্লাহর আইনগুলো মেনে যে নিজেকে পরিশুদ্ধ করেছে, ওই ব্যক্তি হলো আমার কাছে সব থেকে প্রিয় এবং সম্মানের। মানুষদের আমি চেহারার দিকে তাকাই না, লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম, আমি মানুষের স্রোতের দিকে তাকাই না, চেহারার দিকে তাকাই না, আর মানুষের ধন সম্পদের দিকে তাকাই না, আমি মানুষের কলবের দিকে তাকাই। ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম, মানুষের কলবের দিকে তাকাই আর আমলের দিকে তাকাই। যে ব্যক্তি নিজেকে পরিশুদ্ধ করবে, আমলে সলিহা করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই ব্যক্তি আমার কাছে সব থেকে বেশি সম্মানের। হাবশী গোলাম হযরত বেলাল কালো মানুষ, ঠিকমতো কথাটা সোজা সাপটা বলতে পারে না। হযরতে খুবাইব তিনিও ছিলেন কালো মানুষ, তিনিও ছিলেন গোলাম। হযরত বেলাল তিনি মাটিতে হেঁটে যাচ্ছেন আর পায়ের আওয়াজ চলে গিয়েছেন আরশে আজিমে। বেলাল মাটিতে হাঁটে আর এই পায়ের আওয়াজ আরশে আজিমে শব্দ হয়। জিজ্ঞাসা করা হলো কার পায়ের আওয়াজ? রাসূলকে উত্তর দিয়ে জানিয়ে দেওয়া হলো, ইয়া রাসূলুল্লাহি ইয়া হাবিবাল্লাহ, আপনার বেলালের কালো মানুষ, ধলা মানুষ, এই কালো মানুষের এত সম্মান আল্লাহ রাব্বুল আলামিন বৃদ্ধি করে দিয়েছেন। হযরতে বেলাল পৃথিবীর মাটিতে হেঁটে যায়, পায়ের আওয়াজ আর শাজিমে চলে যায়। আল্লাহর কাছে কালো মানুষ, ধলা মানুষ, বেটে মানুষ কোন সুযোগ নাই সম্মান পাওয়ার। হৃদয়টা ভালো আছে কিনা, আসলেই তুমি তাকওয়াবান কিনা, আর আমল খলুসিয়াত কিনা, তোমার আমল ঠিক আছে কিনা। যদি তোমার হৃদয় পরিশুদ্ধ থাকে, আমল যদি সলিহ হয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন সব থেকে বেশি ওই ব্যক্তি আমার সম্মানে। যখন বাড়িতে দাওয়াত হয়, যাদের ধন্যর্থ ধনী মানুষ দেখে দেখে মেয়ে বিবাহ শাদীতে আমরা খতনা, সুন্নতি খতনায় দেখে দেখে কাদেরকে দাওয়াত দেই? যাদের কোন সম্পদ বেশি তাদেরকে দেখে দেখে আমরা দাওয়াত দিই। আপনার কাছে ছোট বড় থাকতে পারে, আপনার কাছে শ্রেণীবিন্যাস থাকতে পারে, আল্লাহর কাছে শ্রেণীবিন্যাস নয়। এজন্য মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ভ্রাতৃত্বের একটি শান, ভ্রাতৃত্বের মানে
সবাই যে আমরা একে অপরের প্রতি নির্ভরশীল, আমাদের মধ্যে যে একটা সেতু বন্ধন, জাতিগত যে কোনো বিভেদ আমাদের মধ্যে নাই, আল্লাহ পাক সেটাই আমাদেরকে বুঝাচ্ছেন। প্রথম সমস্ত মানুষদেরকে ডাকলেন, তিনি মুসলিমদেরকে ডাকতে পারতেন অথবা ইমানদারকে ডাকতে পারতেন। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মানব মণ্ডলীকে ডেকে তিনি বলছেন, ওহে যারা মুসলমান আছো, যারা খ্রিস্টান আছো, যারা ইহুদি আছো, যারা নাসারা আছো, সকলেই তোমরা শোনো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে এক নারী থেকে আর এক পুরুষ থেকে তোমাদেরকে সৃষ্টি করা হলো। তার মানে গোত্র থাকবে, বংশ থাকবে, ইউরোপিয়ান থাকবে, ইন্ডিয়ান থাকবে, বাংলাদেশি থাকবে, সৌদিয়ান থাকবে, ইরাকি থাকবে, আফগানিস্তানি থাকবে। তোমাদের মধ্যে গোত্র গোত্র কিন্তু আলাদা আলাদা হবে, কিন্তু তোমাদের মধ্যে পারস্পরিক ভ্রাতৃত্ব থাকবে, বন্ধন থাকবে, যেই বন্ধনটা তোমরা পরিচয় দিতে পারো, ভাই আমিও মুসলিম, তুমিও মুসলমান। ঠিক কিনা বলেন? আর আমাদের মধ্যেটা কি? আওয়ামী লীগ বিএনপিরে দেখতে পারে না, জামাত আওয়ামী লীগের দেখতে পারে না, আওয়ামী লীগ জামাতরে দেখতে পারে না, বিএনপিরে দেখতে পারে না। উঁচু টুপি রাস্তা দিয়ে হেঁটে যায়, নিচু টুপিওয়ালা ভুরু জড়ো করে। তাবলীগ জামাতরে দেখতে পারে না, জামাত তাবলীগরে দেখতে পারে না। সর্দার বিশ্বাসদেরকে দেখতে পারে না, বিশ্বাস সর্দারদেরকে দেখতে পারে না। শিক্ষা গ্রহণ করো, আল্লাহ রাব্বুল আলামিন শ্রেণী বিন্যাস এরকম আমাদের মধ্যে কোনো শ্রেণী বিভেদ থাকবে না। বিশ্বাস থাকবে, সর্দার থাকবে, খা থাকবে, মন্ডল থাকবে, মুন্সি থাকবে, একই সমাজে তারা বসবাস করবে, কিন্তু কারোর মধ্যে দ্বন্দ্ব থাকবে না, তারা সবাই ভাই। চলতে পারা যাবে? আওয়ামী লীগ থাকবে, বিএনপি থাকবে, জামাত থাকবে, জাতীয় পার্টি থাকবে, কিন্তু তাদের মধ্যে কখনো পারস্পরিক বিন্দু মাত্র আমাদের মধ্যে কখনো ঝগড়া থাকবে না, ফাসাদ থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তুফসিদু ফিল আরদি বাদা ইসলাহিহা। শান্তি প্রতিষ্ঠার পর আর কখনো বিশৃঙ্খলতা করো না, সন্ত্রাসী করো না, হানাহানি করো না, রাহাজানি করো না। আল্লাহ রাব্বুল আলামিন যে বিষয়টা আমাদেরকে জানালেন, তোমাদের মধ্যে কোনো বিভেদ থাকবে না, তোমাদের মধ্যে কখনো এরকম ভাগাভাগি থাকবে না, শ্রেণী বিন্যাস থাকবে না, তোমরা হবে এক অভিন্ন জাতি। তোমরা জাতে মুসলমান, তোমাদের পরিচয় থাকবে আমি মুসলমান। ইউরোপের মানুষেরা বলবে আমি মুসলমান, বাংলাদেশিও বলবে আমি মুসলমান। তারকাটা কেন? তারকাটা কেন জাগে মনে? চীনের এইরকম বিশাল প্রাচীর কেন জাগে মনে? নদী দিয়া গোটা দেশটাকে আলাদা করেছে কেন? প্রশ্ন করেন নিজেকে, কোনদিন প্রশ্ন করেছেন? ওখানে আমার মুসলমান নাই, ওখানে আমরা ছিলাম না। মনে রাখবেন, তার কাটা যারা দিয়েছো, তার কাটা যারা দিয়েছো, তোমাদের কাছ থেকে হিসাব নেওয়ার সময় সুযোগ এসেছে। ঠিক কিনা বলেন? তার কাটা থাকতে পারে না। মুসলমান সারা বিশ্বে জানাতে চায়, ভ্রাতৃত্বের বন্ধনে সকল মানুষ ভয়ে ভয়ে থাকতে চায়, হিংসা বিদ্বেষ পুষে রাখতে চায় না। তার কাটা দিয়েছে ব্রাহ্মণবাদ, তার কাটা শিখিয়েছে হিন্দুত্ববাদ, তার কাটা দিয়েছে রবীন্দ্রনাথ, উত্তরসূরিরা। ওরা ছিল, আমরা ছিলাম সব জায়গায়। ঠিক কিনা বলেন? ভারতে আমরা ছিলাম, বাংলাদেশে আমরা ছিলাম, পাকিস্তানে আমরা ছিলাম। খন্ড খন্ড কেন করা হলো? জাতিটা জানতে চায়। উদ্ধার করা যাবে ইনশাআল্লাহ, উদ্ধার করা যাবে তো। রক্ত লাগলে আরো রক্ত দেব, জেল জরিমানা যত চাই আরো দেব, কিন্তু গোটা ভারতীয় দেশ এটা মুসলমানদের করাতে আনতে হবে। কথা ঠিক না? কোন তার কাটা আর কোন বেলা আমরা চাই না, চাই না, চাই না। প্রথম শিক্ষা গ্রহণ করবেন, তাআরাফু, যাতে করে তোমরা একে অপরের বন্ধনে আটক রেখে তোমরা যেন বসবাস করতে পারো।
লাগবে কেন? কেন পাসপোর্টের প্রয়োজন? আমি মুসলমান, ঠিক কিনা বলো? আমাদের দিনের মধ্যে, ধর্মের মধ্যে কোনো সন্ত্রাসবাদ নাই, চুরি ডাকাতির কোনো লেশ মাত্র নাই, ঠিক কিনা বলো মুসলমান? তারকাটা দিয়েছো, আমাদেরকে বিভেদ করেছো, এটা আমরা চাই না। এজন্য রব্বুল আলামিন আমাদেরকে আমাদেরকে শেখাচ্ছেন, তোমাদের মধ্যে কোনো উপনিবেশ যেন না থাকে। থাকবে না? আমাদেরকে উপনিবেশ তৈরি করা হলো, আমাদেরকে দেয়া হলো, আমাদেরকে বানানো হলো রিফিউজ, তৈরি করা হলো রিফিউজি, তৈরি করা হলো। মনে রাখবেন, আমরা যখন আলাদা হয়েছিলাম, কিসের ভিত্তিতে আলাদা হয়েছিলাম? মুসলমানের ভিত্তিতে আলাদা ছিলাম। সময় এসেছে ইতিহাস বলবার। মুসলিম তাওহীদি জনতা শুনে রাখো, কথাটা কি আবার এভাবে বলতে পারবো কিনা তা জানি না। সময় এসেছে, সুযোগ এসেছে, আমাদেরকে শুনতেই হবে। আমরা জাতিতে এক অভিন্ন, আমাদের মধ্যে ভ্রাতৃত্ব আছে, আমাদের মধ্যে ন্যায় আছে, আমাদের মধ্যে ইনসাফ আছে, আমাদের মধ্যে আদল আছে। আমরা গোটা ভারতীয় বসবাস করতে চাই বাঙালি মুসলিম হয়ে, কথা ঠিক কিনা? মুসলিম যেমন সত্য, তার চাইতে বেশি সত্য বলেছিলেন শহীদুল্লাহ। তিনি বলেছিলেন মুসলিম যেমন সত্য, তার চাইতে বেশি সত্য আমি বাঙালি, কথা ঠিক কিনা? আমি বাঙালি মুসলমান, আমি বাঙালি মুসলমান, আমি বাঙালি মুসলমান। ব্রাহ্মণবাদের কোন জায়গা ভারতীয়দের, কোন ভারতের জায়গায় তারা থাকতে পারে না। কথা আপনারা বুঝে এসে তো তার অপর ব্যাখ্যাটাই করছি। আমরা কি বলেন বাঙালি মুসলমান? আমরা কি বাঙালি মুসলমান ভাষার জন্য জীবন দিয়েছে? এই বাঙালি মুসলমান ব্রিটিশকে খেদিয়েছে। এই বাঙালি মুসলমান 1971 সনে জীবন দিয়ে শহীদ হয়ে স্বাধীনতা ফিরিয়ে এনেছে। এই বাঙালি মুসলমানেরাই 2024 সনে 5 আগস্ট আবার বাংলাদেশকে মুক্ত করেছে। এই জন্য আমরা বলি আমি বাঙালি মুসলমান, ঠিক কিনা বলো? হিন্দুরা বাঙালি হয়ে বাঁচতে চায় নাই, হিন্দুরা ভারতীয় হিসেবে তারা বাঁচতে চেয়েছে, বাঙালি হিসেবে বাঁচতে তারা চায় নাই। রবীন্দ্রনাথ বাংলার জন্য ঝুড়ি ঝুড়ি লিখেছে, বাংলা ভাষার জন্য তিনি পিছনে পিছনে শিন কেটেছে। মনে আছে আপনাদের? মনে আছে আপনাদের? পল্লী কবি জসিমউদ্দিন শান্তিনিকেতন থেকে তিনি ফিরে এসেছেন অসম্মান বোধ করে, অসম্মান করে তাকে তাড়িয়ে দেওয়া হয়েছে। আমাদের মনে আছে। আমরা ছিলাম ধর্মভিত্তিক ইসলাম, আমরা চাই ধর্মভিত্তিক, আমরা রাজনীতি করতে চাই, কথা বলো ঠিক কিনা? এজন্য আমরা সবাই এক অভিন্ন, আমাদের মধ্যে কোনো পার্থক্য নাই, আমাদের মধ্যে কোনো দ্বিধা নাই, আমাদের মধ্যে কোনো দ্বন্দ্ব নাই। তো তাহলে এতগুলো বিশৃঙ্খলতা কেন আনলেন? আল্লাহ রাব্বুল আলামিন সেটিই বললেন, এটি হচ্ছে আমাদের জন্য চক্রান্ত। শোনো হে মুসলমান, তোমাদের জন্য আরো একটি এলহান, সেটি হচ্ছে লিতাআরাফুর ব্যাখ্যা হচ্ছে আমাদেরকে পৃথক পৃথক ভাবে আলাদা করে দেওয়া হলো। একটা ইউনিটি, মুসলমান থাকবে ঐক্যবদ্ধ, মুসলমান থাকবে একতায় বল হয়ে, মুসলমান থাকবে, কিন্তু সেই জায়গায় মুসলমান তাদেরকে ভাগ করে দেওয়া হলো। আল্লাহ পাক সেটি আমাদেরকে বলছেন এবং জানাচ্ছেন। আল্লাহ পাক বলেন, واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا। আল্লাহর রজ্জুকে শক্ত করে ধরো, পরস্পর বিচ্ছিন্ন হয়ে যেও না। ওয়ালা তাফাররাকু, দলে দলে বিভক্ত হয়ে যেও না। আওয়ামী লীগ, বিএনপি, জামাত, জাতীয় পার্টি, তোমরা এক হও, তোমরা শুধুমাত্র পরিচয় দেবে আমার ধর্ম ইসলাম, আমি যাতে মুসলমান, এই হচ্ছে তোমার পরিচয়। যদি বিভক্ত হয়েছেন মনে রাখবেন
এখন আপনি সূর্যের আলো দেখতেছেন, এমন একটি দিন আসবে এখনো যদি ঐক্যবদ্ধ না হন, ইসলামের ভিত্তিতে, মুসলমানের ভিত্তিতে যদি আপনারা আমরা এখনো যদি একমত না হয়, তাহলে মনে রাখবেন আগামী সূর্য দেখাটা, দিনের আলো দেখাটা আমাদের জন্য হারাম হয়ে যাবে। আওয়ামী লীগ বুঝি না, বিএনপি বুঝি না, জামাত বুঝি না, জাতীয় পার্টি বুঝি না, আমি বুঝি মুসলমান, আমি বুঝি ইসলাম, আমি বুঝি ইসলাম ধর্ম। যদি আমাদের মধ্যেই ফারাক থাকে, আমাদের মধ্যে যদি এই দ্বন্দ্ব থেকে থাকে, দুনিয়ার মুসলমান মনে রাখো, মার কতটুকুন খেয়েছো, জীবন কত দিয়েছো, কোনো কুল কিরানা থাকবে না। যদি এই সময়ে যদি আমরা ঐক্যবদ্ধ না হতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন এমন ব্যবস্থা আমাদেরকে করে ছাড়বেন যে ষড়যন্ত্রটা হতেছে আগামী দিন সূর্যের আলো দেখাটা আমাদের জন্য, আবার বলছি, হারাম হয়ে যাবে। এজন্য আমরা থাকবো কি ঐক্যবদ্ধ হয়ে। আমাদের মধ্যে বিভেদ এবং সৃষ্টি করে দেওয়ার জন্য নানা কৌশল তারা করেছে, আমাদের নীতির অবক্ষয় ঘটিয়েছে। আমাদের রয়েছে আদর, আমরা যে সভ্য জাতি, সেটি হচ্ছে আমরা সত্যবাদিতার উপরে আমরা প্রতিষ্ঠিত থাকি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু মাস-সাদিকিন, ওহে যারা ঈমান এনেছো, সত্যের উপর অবিচল থাকো। সত্যের উপর অবিচল থাকা মানে কোরআনের উপর অবিচল থাকো। যারা সত্যকারী, যারা সত্যের সাক্ষ্য দিয়েছে, তাদের সাথে তোমরা থাকো। আমরা চাই নাই, আমরা চাই ইসলাম, আমরা আদল প্রতিষ্ঠা করতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাদেরকে ঘোষণা করলেন, ইন্নাল্লাহা ইয়ামুরুকুম বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাই যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ করেছেন আদলের, ন্যায় বিচারের। যেখানে ন্যায় প্রতিষ্ঠা হবে সেই জায়গায় মুসলমান থাকবে। মুসলমান অন্যায় যেখানে দেখবে দুহাত দিয়ে বাধা প্রদান করবে, আর মানুষদেরকে সৎ কাজের আদেশ করবে, আর নিজেরা ন্যায় ও ইনসাফের উপরে তারা প্রতিষ্ঠিত থাকবে। এটাই হচ্ছে মুসলমানের শান। আমাদের সভ্য জাতির মধ্যে আমরা কোন অনিসলামিক কোন সংস্কৃতি আমরা গ্রহণ করতে পারি না। আমাদের সংস্কৃতির মধ্যে গান বাজনা থাকবে না, আমাদের সংস্কৃতির মধ্যে বেপরদা থাকবে না, আমাদের সংস্কৃতির মধ্যে, আমাদের সভ্যতার মধ্যে কোনো রাহাজানি থাকবে না, চুরি থাকবে না, ডাকাতি থাকবে না। আমরা হলাম সব থেকে পৃথিবীর বুকে সভ্য জাতি। ঠিক কিনা বলো? বড়দিন ওটা আমাদের নাম, 31st নাইট ওটা আমাদের নাম, গান বাজনা থিয়েটার এটা আমাদের নাম। আল্লাহ রাব্বুল আলামিন হুঁশিয়ার করে তিনি জানিয়ে দিলেন আর বললেন, ওয়া মিনান নাসি মান ইয়াশতারি লাহুল হাদিসি লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহি বিগাইরি ইলম ওয়া ইয়াত্তাখিযাহা হুযুওয়া উলাইকা লাহুম আযাবুন মুহিন। মানুষের মধ্য থেকে যারা ক্রয় করলো লাহুয়াল হাদিস, লাহুয়াল হাদিস হচ্ছে সে জিনিস যে আমাদেরকে গান বাজনা থিয়েটার মুভি এ ধরনের ক্রয় করি, যারা আমরা গানের জন্য খরচ করি, প্যান্ডেল করি, গানের জন্য অর্থ ব্যয় করি। এই যে 31st নাইট গেল, নানা ধরনের পটকা আতশবাজি করলাম, রব্বুল আলামিন সেটাই বলছেন লাহুয়াল হাদিস, যারা ক্রয় করলো। আর আল্লাহ রাস্তা থেকে যারা বিমুখ হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বলে দিলেন, শোনো, আমি তাদেরকে কঠিন আযাব দিয়ে আমি তাদেরকে গ্রেফতার করব, অসম্মানজনক আযাব দিয়ে আমি তাদেরকে গ্রেফতার করব। মুসলমানদের মধ্যে আমাদের সংস্কৃতিতে রয়েছে দুই ঈদ। আমাদের সংস্কৃতিতে 1 মাস ধরে আমাদের ইবাদত পালন করব, যার নাম হচ্ছে রমাদান। ঠিক না বলো? 1
মাস ধরে আমরা আনন্দের সাথে মহান রবকে পাওয়ার জন্য আমরা কি করি? ইবাদত করে থাকি। এজন্য সভ্য সংস্কৃতিতে আমাদের মধ্যে থাকতে হবে অবশ্যই অবশ্যই একটি মার্জিতশীল কর্ম। আমরা নিজেদের মধ্যে প্রবেশ করে নিয়েছি নানা রং বেরঙের ছবি, নানা রং বেরঙের সংস্কৃতি। আমাদের মধ্যে রয়েছে পোশাকের একটি জঞ্জাল, মানে ভিন্ন ধর্মী পোশাকে আমরা খুবই অভ্যস্ত। আমরা মনে করি ইউরোপে যারা আছে এরা খুবই সভ্য মানুষ। ইউরোপের সভ্য মানুষের কাহিনী কি জানেন? সব থেকে মা ছাড়া, বাবা ছাড়া, মানে বাবা ছাড়া, বাবার ঠিকানা ছাড়া বেশি সন্তান জন্ম দেয় কারা? এটা হচ্ছে ইউরোপিয়ানরা। আপনি তা গ্রহণ করবেন? এটিকে সভ্য জাতির কোনো কাজ হতে পারে বলেন? কাজ হতে পারে বলেন? বেশি, সব থেকে বেশি ধর্ষিত হয় ইউরোপিয়ানরা। ইউরোপিয়ান মেয়েরা বেশি মানে বেশি ধর্ষিত হয়। এখনো পর্যন্ত তাদের খোঁজ নেন, সন্তানগুলো তাদের কোনো ঠিক ঠিকানা নাই। মা যদি বৃদ্ধা হয়, বাবা যদি বৃদ্ধা হয়, থাকে বৃদ্ধাশ্রমে। আর আমাদের বাবারা যদি বৃদ্ধা হয়, আমাদের বাবাদের এবং মায়েদের কত আদর করে, সোহাগ করে, যত্ন করে তাদেরকে আমরা ভালোবাসি এবং তাদেরকে পরিচর্যা করি। কথা ঠিক কিনা? যে সভ্যতা আপনাকে উলঙ্গ বানায়, যে সভ্যতা পিতামাতার সাথে সম্পর্ক ছেদ করে, সেটা কি আসলে সভ্যতা হতে পারে? সেটা কি সভ্যতা হতে পারে? ওই জাতি তোমাদেরকে কিচ্ছু দিতে পারে না। বারবার তাদের কাছ থেকে আমরা হাত পেতে সভ্যতা নিয়ে এসে বলি এটি হচ্ছে মূল সভ্যতা, ওয়েস্টার্ন সিভিলাইজেশন, যেটা আমাদের চক্ষু খুলে দিয়েছে। হারামজাদা, খোর, মূর্খ, হাফ প্যান্ট পরা বুঝি তোমার সভ্য পোশাক, ঠিক কিনা বলো? খেলাধুলা হয় কি কায়দায়? সব থেকে ছোট ছোট 18 পোশাক পরে ফুটবল খেলেন কি দিয়া? ওটা কার সভ্যতার পোশাক? মনে রাখবেন, এটা আপনাকে ঈমান হরণ করার মূল কৌশল। আপনার চোখের সামনে এখন পাপকে সৌন্দর্য করে ছেড়ে দেওয়া হয়েছে, আপনি করছেন এটাই হচ্ছে আমার মূল কাজ, এটাই হচ্ছে সভ্য। ওটা কোনো সভ্যতা হতে পারে না। আল্লাহ পাক আমাদেরকে করছেন পোশাকের ব্যাপারে অবশ্যই তোমাদেরকে শৃঙ্খলা থাকতে হবে, পোশাকের ব্যাপারে অবশ্যই তোমরা সভ্য থাকবে। আল্লাহ পাক বলছেন, ইয়া বানি আদম قد أنزلنا عليكم لباسا يواري سوآتكم وريشا। হে বনি আদম, আমি তোমাদের জন্য পোশাক অবতীর্ণ করেছি যাতে করে তোমাদের লজ্জাস্থানকে আবৃত করতে পারো, লজ্জাস্থানকে যাতে করে তোমরা ঢেকে রাখতে পারো। আর তোমরা যেন পোশাকের বাহারি সৌন্দর্য বোধ হয়, পোশাকটা যেন চোখ জুড়ানো হয়, এমন সুন্দর পোশাক আমি তোমাদেরকে দান করলাম। তোমরা যখন মসজিদে যাবে, আল্লাহ রাব্বুল আলামিনের পায়ে যখন তোমরা সেজদা দিবে, সুন্দর সুন্দর পোশাক গুলো পরে যাও। যেটি সব থেকে বেশি দামি পোশাক, ওইটা পরে মসজিদে যাও। কি বলছেন? আল্লাহ বলছেন। কিভাবে যাই আমরা? সব থেকে বাজে যে টুপি, বাজে যে জামা, সেটা পরে আমরা মসজিদে যাই। 5 ওয়াক্ত সালাতে সব থেকে গর্জিয়াস পোশাকটা পরা যায়, এটি আপনার জন্য সভ্য। আপনি আতর লাগাবেন, চোখে সুরমা দিবেন, সুন্দর আবেয়াটা পরে আমি মসজিদে যাব, এটি মুসলমানের সভ্যতা। রব্বুল আলামিন আমাদেরকে বললেন, বান্দারে তোমার সভ্যতা আজকে তুমি দেখতে পাচ্ছ, কৃত্রিম আকারে তোমার সামনে পৃথিবীটাকে সজ্জিত করা হয়েছে। আমার সৌন্দর্য তোমরা ভুলণ্ঠিত করলে। পাহাড়ের মধ্যে আমি সুন্দর দিলাম, ফুলের মধ্যে আমি সুন্দর দিলাম, বাগিচার মধ্যে আমি সুন্দর দিয়ে দিলাম। সেই সুন্দরকে নষ্ট করে তোমরা এখন পার্কে পার্কে নানা ধরনের কৃত্রিম সৌন্দর্য আকৃতি তোমরা সে নিয়েছো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাকাও সেই উপরের দিকে। আফালাম ইয়ানজুরু ইলাস সামাই ফাওকাহুম কাইফা বানাইনাহা ওয়া যায়্যানাহা ওয়া
ওয়ামা লাহা মিন ফুরুজ। তাকাও আকাশের দিকে, আমি কি করে সুন্দর করে পানি বর্ষণ করলাম, আর পৃথিবীতে উদ্ভিদ জন্মানো, গাছগাছালি, বাগান বাগিচা সুন্দর করে ফল আর ফুল দিয়া সুন্দর করে আকৃতি করে আমি বিশ্বটাকে সাজালাম। ঘুরে ঘুরে দেখো, কুলসিরু ফিল আরদি ফায়ানজুরু কাইফা কানা আকিবাতুল মুকাজ্জিবিন। ঘুরে ঘুরে তাকিয়ে তাকিয়ে দেখো আমি গোটা বিশ্বটাকে কি করে আমি সুন্দর করে সাজালাম, আর মিথ্যাবাদীদের কি পরিণত করেছি তা ঘুরে ঘুরে তোমরা দেখো। যারা মিথ্যাবাদী ওদের কি করে ছেড়েছি তোমরা ঘুরে ঘুরে দেখো। কি বললেন আল্লাহ? আমরা দেখতে যাই নানা ধরনের পার্কে, তো এখন আমাদের সভ্যতায় আনা হয়েছে আল্লাহর সুন্দর সৃষ্টিটাকে ডিভাইডেড করে মানুষের কৃত্রিম সৌন্দর্য আমাদের চোখের সামনে দিয়ে বলছে দেখো পৃথিবীটা কি। এটি মুসলমানের কোন সভ্যতা হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলেন, তোমরা যা শুনবে কথা শুনবে আল্লাহ, তোমরা যা বলবে কথা বলবে আল্লাহ, এর মধ্যে তোমাদের সুন্দর কথা বলার শক্তি আমি প্রদান করলাম, শোনার শক্তি আমি দিলাম। তোমরা আল্লাহ তাআলার কথাগুলো শুনবে। এখন কবি আসে, শিল্পী আসে, পাহাড়ি চুলগুলো জমাট বাঁধা, পাগলের মতো উদ্ভ্রান্ত হয়, চুল এদিকে একবার নাড়ায় আর একবার এদিকে নাড়ায়, এইরকম পাহাড়ি চুলের ফ্যাশন নিয়ে তোমাদের মাঝে শিল্পীরা এসে গান গায়। এটা তোমরা প্রভাবিত হয়েছ, যুবকের ঢল নেমে যায় সেই দিকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াশ-শুআরাউ ইয়াত্তাবিউহুমুল গাবুন আলাম তারা আন্নাহুম ফি কুল্লি ওয়াদিন ইয়াহিমুন। বিভ্রান্ত লোকেরাই শুধুমাত্র কবিদের অনুসরণ করে চলে, আর ওই কবিরা যখন মাঠে ময়দানে চলে আসে তখন পাগলের মতো তারা আচরণ করতে থাকে, পাগলের মতো তারা আচরণ করতে থাকে। লক্ষ্য করো, ব্যান্ড সঙ্গীতের দিকে তুমি যদি তাকাও, ও কি মহিলা নাকি পুরুষ চেনা যায় না। মোষগুলো এত বড় বড়, 12 ভোল্টের যদি ব্যাটারি দিয়ে লাইট দিয়ে যদি আপনি খোঁজেন, ওরে দাঁত খুঁজে পাওয়া যায় না, ঠোঁট খুঁজে পাওয়া যায় না, গোসলও করে না। শাহবাগে দেখেন না, এরা তো গোসল না করা লোক। পাটি দেখেন না, গোসল না করা পাটি, দেখবেন চুলগুলো জট বেঁধে বেঁধে পা পর্যন্ত চুলে জট। এরা নাকি বড় বড় বাবা, নানা ধরনের কথা বলে। আল্লাহ পাক ওটাই বলছেন, যা বিভ্রান্ত যারা পথভ্রষ্ট তারাই এই ধরনের মানুষদেরকে অনুসরণ করে চলে। আমাদের কুষ্টিয়াতে আছে কি লালন শাহ আছে না, দেখবেন চুলগুলো বড় বড় করে বেটা বাঁশি বাজায়, খুঞ্জুরি বাজা নিয়ে কি বলে, মানুষ বুঝলে রতন সোনার মানুষ হবি বলে না। এমন খাঁচার ভিতর অচিন পাখি কত সুন্দর করে বলে, বাড়ির পাশে আর শ্রীনগর। একদিন দেখিলাম তারে এই যে নানাবিধ হাবিজাবি কথা যারা শোনে, এরা হচ্ছে বিভ্রান্ত। কে বললেন? এই যে এখনই আয়াতটা তেলাওয়াত করেছি আমি, ওয়াশ-শুআরাউ ইয়াত্তাবিউহুমুল গাবুন। সূরা শুরা 224 নম্বর আয়াত থেকে শুরু করে 27 নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন তাদের সম্পর্কেই বলছেন। এটি আমরা এখন সভ্যতা মনে করেছি। লালন গীতি, বাউল গীতি, জারি গান, এরকম ব্যান্ড সঙ্গীত, লোকগীতি, এটি আমরা মনে করেছি এটা আমাদের বাঙালি জাতির সভ্য। এটি বাঙালি জাতির সভ্যতা আমরা মনে করি না। এটি ছাড়া বাঙালি জাতের জাত চেনাই যায় না। মনে রাখবেন, বাঙালি তার জাত চিনাবে মুসলমান দিয়া, ইসলাম দিয়ে বাঙালি তার জাত চিনিয়ে দেবে। ইসলাম ব্যতীত বাঙালির জাতের কোনো পরিচয় থাকতে পারে না। বাঙালি জাত জাতীয়তাবাদের চেতনা ইসলাম, এবং জাতীয়বাদের চেতনা ইসলাম, জাতীয়তাবাদের চেতনা ইসলাম। কথা ঠিক কিনা? এজন্য পাগল আর বিভ্রান্ত লোকেরা এই সমস্ত মানুষদেরকে কি করে? গ্রহণ করে চলে। সুতরাং যারা কবি আর এই ধরনের উৎভ্রান্ত হয়ে
মাঠে ময়দানে ঘুরে বেড়ায়, যারা বাবা সাজে আর লম্বা লম্বা কথা বলে। বাংলাদেশে তাদের জন্য গবেষণা ইনস্টিটিউট করা হয়, গবেষণা একাডেমি করা হয়। হায় রে কপাল পোড়া মুসলমান! আল্লাহ সভ্য জাতিতে পরিণত করতে তোরে দিল কোরআন, আর উনি মিয়া এখন বড় বড় লেকচার মেরে বলে বাউল সঙ্গীতই হলো আমার সভ্য এবং আমার শেষ ঠিকানা। নাউযুবিল্লাহি মিন যালিক। এজন্য এর থেকে আমাদেরকে পরিহার থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করুক। আমরা সকলেই বলছি আল্লাহুম্মা আমিন। আর এই কথাগুলো, নানা শ্রবণীয় কথাগুলো আমাদের মাঝে সৌন্দর্য মণ্ডিত করে আমাদের মধ্যে প্রচার করে দিয়ে বলা হচ্ছে এটি হচ্ছে আমাদের সভ্যতা। আল্লাহ রাব্বুল আলামিন সে ব্যাপারে আমাদেরকে বলছেন, হে মানব মণ্ডলী, তোমরা এখন শোনো। ওয়াইযা সামিউল লাগওয়া আরাদু আনহু, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর যখন তারা অনর্থক কথাবার্তা শোনে তখন তারা বিমুখ হয়ে পড়ে। দেখবেন বেটা নামাজ আদায় করতো, রোজা রাখতো, হজ করতো, যাকাত দিত, এমন ব্যক্তিও তাদের আকর্ষণ শক্তিতে তারা ওই দিকে চলে যায়। গাঁজা ছাড়া আর কিচ্ছু চেনে না, খুনজরি ছাড়া কিচ্ছু চেনে না, ঢোলকি তবলা ছাড়া আর কিচ্ছু চেনে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَإِذَا سَمِعُوا اللَّغْوَ أَعْرَضُوا عَنْهُ وَقَالُوا لَنَا أَعْمَالُنَا وَلَكُمْ أَعْمَالُكُمْ। যদি এইরকম মানুষ আপনাদের সামনে আছে আর তাদের কথাগুলো যখন শোনাতে থাকে, আপনারা বলে দিবেন, قَالُوا لَنَا أَعْمَالُنَا وَلَكُمْ أَعْمَالُكُمْ। তোমার কাজ তোমার আর আমার কাজ আমার। তোমার ব্যর্থতা তোমার কাছে, তোমার ব্যর্থতা তোমার কাছে, আমার সফলতা আমার কাছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সালামুন আলাইকুম লা নাবতাগিল জাহিলিন। এই মানুষদেরকে সালাম বলে দিবেন। সালাম অর্থ কি? বিদায়। এরকম বলি না ভাই সালামু আলাইকুম, তার মানে কি তোমার বিদায়, তুমি তো তোমার রাখো, আমি চললাম, এরকম বলি না আমরা? সালাম জানিয়ে আসো, এটি একটি প্রবাদ বাক্য। একটি প্রবাদ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বোঝালেন, ওই কবিদেরকে কি বলে দাও? সালাম বলে দাও, বাস ভাই গেলাম, আপনি পড়ে থাকেন আপনার ধর্ম নিয়ে, আপনার চিন্তা নিয়ে, আমি গেলাম, তোমার সাথে আমার কোনো সম্পর্ক। বাউল সঙ্গীতের সাথে মুসলমানের কোনো সম্পর্ক থাকতে পারে? লোকগীতির সাথে মুসলমানের কোনো সম্পর্ক থাকতে পারে? জারিগীতির সাথে মুসলমানের কোনো সম্পর্ক থাকতে পারে? লোকগীতির সাথে কোনো সম্পর্ক থাকতে পারে? গান সঙ্গীতের সাথে মুসলমানের কোনো সম্পর্ক থাকতে পারে কি? মুসলমান জবাব দিতে হবে। সুতরাং এগুলো কি সব অপসংস্কৃতি, যেগুলো আমাদের মধ্যে প্রবেশ করিয়ে বলা হচ্ছে এটি হচ্ছে তোমাদের নব্য এবং সভ্য সংস্কৃতি, বাঙালি জাতির জাতীয় চেতনা। ঠিক না বলো? এগুলো করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন এবার বলছেন, শোনো, রমরমা বাণিজ্য করে আমাদের সভ্যতার বিকাশ ঘটাতে চাওয়া হচ্ছে, রমরমা ব্যবসা বাণিজ্য। আল্লাহ পাক বলছেন, এবার কোথায় গিয়ে ঠাকে দেখেন, এবার ধরা খেয়ে যাবেন আপনারা। وَإِذَا رَأَوْا تِجَارَةً أَوْ لَهْوًا انفَضُّوا إِلَيْهَا وَتَرَكُوكَ قَائِمًا قُلْ مَا عِندَ اللَّهِ خَيْرٌ مِنَ اللَّهْوِ وَمِنَ التِّجَارَةِ وَاللَّهُ خَيْرُ الرَّازِقِينَ। যখন তোমার দাঁড়ান অবস্থায় যারা কৌতুক এবং ব্যবসা বাণিজ্য নিয়ে তোমাকে দাঁড়ান অবস্থায় ফেলে রেখে চলে আসলো, তুমি দাঁড়িয়ে আছো আর তারা চলে আসলো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বলো তোমাদের নিকট যা কিছু আছে এই ক্রিয়া কৌতুক আর তোমাদের ব্যবসায় কি তোমাদের কাছে উত্তম? তোমাদের কাছে এই ব্যবসাটা উত্তম তোমরা মনে করো না? তোমাদের কাছে এই রসাত্মক গল্প কাহিনী, ক্রিয়া কৌতুক, এই অনুষ্ঠান তোমাদের কাছে উত্তম মনে করো না? তোমাদের জন্য উত্তম রিজিক আল্লাহ রাব্বুল আলামিন রেখেছেন, আর বললেন আল্লাহু খায়রুর রাযিকিন, উত্তম রিজিক মহান রব্বুল আলামিন তোমাদের জন্য রেখে দিলে। এই আয়াতটি যখন নাজিল হয়
রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি মসজিদে এরকম খুতবা দিচ্ছেন, তিনি দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর কথাগুলো বলছেন। আর সেই সময় চলছিল মদিনাতে একটি দুর্ভিক্ষ, একটি ব্যবসা কাফেলা পাশ দিয়ে যাচ্ছিলেন এবং রাসূলের এই কথাগুলোর শোনা ফেলে রেখে এসে রাসূল দাঁড়ায় দাঁড়ায় বক্তব্য দিচ্ছেন, আর পিছন দিক থেকে ভেগে গিয়ে ব্যবসায় ওই বাণিজ্য নিয়ে কিছু মালামাল সংগ্রহ করার জন্য তারা ব্যতিব্যস্ত। এই যে এখন আপনাদের এখানে কোরআনের বয়ান হচ্ছে, একটু দূরে গিয়ে যান, দেখেন কি বাজার বসেছে। মিলছেন কথার সাথে মিলাচ্ছেন? এই বাজারগুলো আগামী দিন থেকে বসতে দিবেন আপনারা, রাজি আছেন ইনশাআল্লাহ? একেবারে কোরআন নিষিদ্ধ এই আয়াত দিয়ে আল্লাহ পাক আমাদেরকে শিক্ষা দিচ্ছেন। এখানে কথা চলছে কোরআন হাদিসের, আর ওখানে চলছে রমরমা ব্যবসা, এটা চলবে না। মদিনার মানুষদের মতো হতে চান? বলেন সেই সাহাবাদের আদর্শ গ্রহণ করতে চান, যারা রাসূলকে দান অবস্থায় খুতবা দেওয়া অবস্থায় ফেলে রেখে এসে নিজেদের ব্যবসা বাণিজ্যে শামিল হয়? এটি আমাদের কোনো সভ্যতার মধ্যে পড়ে না, এটি আমাদের কোনো সভ্য কোনো কাজ হতে পারে না, কথা ঠিক কিনা? এটি আমরা মনে করছি যে সুবাসিত কাজ, এটা খুব ভালো কাজ, কিন্তু এটি আমাদের কোনো সৌন্দর্য থাকতে পারে না। সৌন্দর্য হচ্ছে এগুলোকে বাদ দেওয়া। এই ব্যবসা বাণিজ্য যদি আমাদের আকৃষ্ট গ্রহণ করে ফেলে, তাহলে মনে রাখবেন এটি আমাদের কি হয়ে যাবে? ক্ষতির কারণ এবং ধ্বংসের কারণ হয়ে দাঁড়িয়ে যাবে। এই জন্য আল্লাহর কোরআনকে ফেলে রেখে এসে ব্যবসা বাণিজ্যে যারা মত্ত হয়, এটি রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের জন্য কু বলেছেন, তাদের জন্য খারাপ বলেছেন। এরপর আমাদের মধ্যে সভ্যতার মধ্যে তারা প্রবেশ করিয়ে দিয়েছে দৃশ্যমান নান্দনিকতার শিল্প। যেমন রয়েছে নানা ধরনের মূর্তি, রয়েছে প্রতিচ্ছবি, রয়েছে বাবার দৃশ্য, রয়েছে স্রষ্টার দৃশ্য, রয়েছে শাসকের দৃশ্য, রয়েছে হুতুম পেঁচার দৃশ্য, রয়েছে বানরের দৃশ্য, রয়েছে হাতির দৃশ্য। এগুলো নাকি আমাদের বাঙালি জাতির চেতনা, এগুলো বলে না? চট্টগ্রাম থেকে মঙ্গল শোভাযাত্রা বের হলো, পয়লা বৈশাখ আসতে না আসতে আমরা দেখি হুতুম পেঁচা, আগডুম বাগডুম ঘোড়াডুম, এগুলোকে নানা ধরনের চিত্তাকর্ষণ করে চিত্র আঁকিয়ে আমরা বলে থাকি এটি মঙ্গল শোভাযাত্রা। বছরের শুরুতেই বাঙালি জাতির জন্য মঙ্গল বয়ে নিয়ে আসবে। মনে রাখবেন আল্লাহ রাব্বুল আলামিন এটিকে হারাম বলেছেন আর শিরকের আওতাভুক্ত নিয়ে গিয়েছেন। এগুলো করা যাবে? বাঙালি জাতির কি চেতনা এই হুতুম পেঁচা? বাঙালি জাতির চেতনা কি এই আগডুম বাগডুম ঘোড়াডুম? বাঙালি জাতির চেতনা রিয়েল সৌন্দর্য। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেটাই বলছেন, ওয়াল্লাযী ইউসাউবিরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা। মাতৃগর্ভে আমি তোমাকে নিজের মতো আকৃতি দিয়া তোমারে তৈরি করলাম। তোমারে যে জায়গায় যতটুকু ভুরু দেয়া দরকার ততটুকু ভুরু দিয়া দিলাম। আমি কি তোমাকে সুন্দর দুটি লাল গোলাপের পাপড়ির মতো ঠোঁট কি আমি তোমারে দেই নাই? আমি তোমারে কচি কচি দাঁত আমি তোমারে কি দেই নাই? সুন্দর লম্বা একটি নাসিকা কি আমি তোমারে দেই নাই? তুমি যেমন দেখতে সুন্দর হবে, যেমন আকর্ষণ বোধ করবে, আল্লাহ রাব্বুল আলামিন নিজে হাতে তোমার আকৃতি দিয়া মায়ের পেটে আমি তোমারে সুন্দর দিলাম। মায়ের পেটে নিজ আকৃতি দিয়ে তোমাকে আমি বানালাম। দুনিয়ার মানুষ পৃথিবীতে যখন তুমি আসলে এই সৌন্দর্য তোমার ভালো লাগে না? রুগুলো তুমি ছেটে ফেলো, চুলগুলো তুমি উস্কো খুস্কো করে কাটো। যে জায়গায় তোমার নাক দেওয়া দরকার, যেই চামড়াগুলো যত সুন্দর করে দেওয়া দরকার আমি তোমারে দিলাম, এগুলো তোমারে ভালো লাগে না? প্লাস্টিক সার্জারি করে নিয়ে এসে আরো সৌন্দর্য হতে চাও। রব্বুল আলামিন বলেন, ওয়াসাওয়ারাকুম ফাআহসানা সুওয়ারাকুম। যেরকম সুন্দর দরকার সুন্দর আকৃতি দিয়ে আমি তোমারে সৃষ্টি করলাম, এই সৌন্দর্যকে তুমি কখনো হাত দিও না। এটি আল্লাহর সৌন্দর্য, আল্লাহর সৌন্দর্য নয়। যুবক মানুষ স্কুলের বারান্দায় অথবা গেটের সামনে দাঁড়ায় আছে, সকিনা বিবি তিনি কখন ফিরবেন? সকিনা বিবিকে সালাম বললেন, এক গুচ্ছা ফুল হাতে নিয়ে
হৃদয়ের কথাগুলো জানিয়ে দিলেন। সকিনা বিবি তার মিষ্টি গোলাপ পাপড়ির মতো সুন্দর ছোটের মধ্যে এক ঝিলকি একটি হাসির ঝিলিক দিয়া দিলেন। ভাই সলিমুল্লাহ 72 বছর বয়স, 70 বছর পর্যন্ত ওই বেডিরি নিয়ে সাথে করে থাকে, কোনোদিন ঝগড়া বিবাদ হয় না। এক হাসিতে 70 বছর পার করে দেয়। এমন কি সৌন্দর্য দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন সুরত দিয়ে মানুষদেরকে তৈরি করলেন, একবার কবুল বলার কারণে বছরের পর বছর একসাথে থাকে, কোনোদিন ঝগড়া হয় না। এই যে সৌন্দর্য, এই আকর্ষণ শক্তি কে দিল? আল্লাহ দিল। এজন্য মহান রব্বুল আলামিন বলছেন, সেই সৌন্দর্যকে তোমরা যেন কখনো মারিও না, সেই সৌন্দর্যের অপব্যবহার তোমরা করো না। এই ফ্যাশন আর নিজের সৌন্দর্যটাকে আরো সৌন্দর্যমণ্ডিত করে মানুষের সামনে নিজেকে উপস্থাপন করার যে মানসিকতা, এটি আমরা বলে থাকি একটি সভ্য এবং আধুনিকায়নের একটি সমাজ, আধুনিকায়নের একটি সভ্যতা। এটি কোন আধুনিকায়নের সভ্যতা হতে পারে না। এটি ইসলামের সাথে, ইসলামের শানের সাথে, মর্যাদার সাথে রীতিমতো কৌতুক করা হয়। কথা বলেন ঠিক কিনা? এজন্য এই জায়গা থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। মহান রব্বুল আলামিন আমাদেরকে যে সুন্দর করে আকৃতি তৈরি করলেন, এর মধ্যেই আমাদেরকে সন্তুষ্ট থাকতে হবে। মহান আল্লাহ রাব্বুল আলামিন খুব ভালোবেসে আমাদেরকে তৈরি করলেন। এরপর এই চিত্তাকর্ষণ শক্তিতে আমরা দেখতে পাই মোড়ে মোড়ে বাবার ছবি লাগিয়ে দেওয়া হলো, মূর্তিগুলো লাগিয়ে দেওয়া হলো, আবার সেগুলোকে ভেঙ্গেও ফেলা হলো। আল্লাহ রাব্বুল আলামিন এবার বলছেন, মা হাযিহি তামাসিলুল্লাতী আনতুম লাহা আকিফুন। আমার কথার শেষের দিকে চলে এসেছি। সভ্য জাতিতে ইসলামের বিনির্মাণের যে কথা বলতেছিলাম, সভ্য জাতিতে পরিণত করার জন্য একেবারে শেষ প্রান্তে আমি চলে এসেছি। আমাদেরকে অসভ্য গড়ে তোলার জন্য মোড়ে মোড়ে বাবার ছবি, স্রষ্টার ছবি, শাসক এবং প্রশাসকের ছবি টাঙিয়ে দিয়ে আমাদেরকে সভ্য জাতিতে গড়বার যে মানসিকতা তারা তৈরি করতে চেয়েছিল, এটি কোনো নতুন কোন আবিষ্কার নয়, এটি নতুন কোন সৃষ্টি নয়। আবহমান কাল থেকে এটি চলে এসেছে। জিজ্ঞাসা করা হলো, মূর্তি এগুলো কি? এগুলো হলো মূর্তি। তোমরা যা পূজা করো, আমরা পূজা করি না? সুন্দর একটি ছবি লটকায়া, এই যে যখন দিন আসে, দিবস আসে, জন্ম আর মৃত্যুতে, তখন সেখানে এগুলো ফুল ছিটায়, তখন সামনে রেখে এসে হিন্দুরা যেমন পূজা করে, আমরাও সেই রকম পূজা করি। সুতরাং এটি কোনো সভ্য মানুষের, সভ্য জাতির কোনো কৃষ্টি কালচার হতে পারে না। এটি সব হচ্ছে অসভ্য জাতির কৃষ্টি কালচার। কথা ঠিক কিনা? এগুলো গ্রহণ করা যাবে? গ্রহণ করা যাবে? যাবে না। সর্বশেষ মুসলমান, আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাচ্ছি, সর্বশেষ আহ্বান আপনাদেরকে জানাচ্ছি, শুধু হৃদয়ে থাকলে হবে না, কানের সুখ নিয়ে বাড়িতে গেলে হবে না, মাথার চিন্তা পরিবর্তন করতে হবে। আমরা মুসলমান বাঙালি, মুসলমান বাঙালি, মুসলমান বাঙালি, আমরা ভাই ভাই এক থাকতে চাই। কোন দালাল, কোন ভারতীয় দালাল, কোন ব্রাহ্মণবাদ শক্তি যেন আমাদেরকে খণ্ড খণ্ড না করতে পারে, সজাগ থাকতে হবে মুসলমান। ভারত আমার, বিহার আমার, উড়িষ্যা আমার, সিকিম আমার, আরাকান আমার, কাশ্মীর আমার, বাংলাদেশ আমার, পাকিস্তান আমার। আর কখনো বিখণ্ডিত থাকতে চাই না। আমরা এক হয়ে হিন্দুত্ব আর ব্রাহ্মণবাদকে উৎখাত করতে চাই। কথা ঠিক কিনা? শুনে রাখো, মুসলমান পরিচয় দেবে তার বাঙালি হিসেবে, বাঙালি পরিচয় দিবে মুসলমান নিয়ে, ইসলাম নিয়ে পরিচয় দিবে। হিন্দুত্ববাদের কোন সংস্কৃতি মাথায় নিয়ে বাঙালি জাতীয়তাবাদের কোন সংস্কৃতি হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? পয়লা বৈশাখ আসবে, কোন হুতুম পেঁচা নয়। ফার্স্ট নাইট আসবে, হুতুম পেঁচা নয়। বসন্ত আসবে,
মহিলাদের কুলুঙ্গ করে রাস্তায় ছেড়ে দেওয়া নয়। বাঙালি জাতি তার পরিচয় হবে আমি দিন মানি, আমি মুসলমান মানি, আমি ধর্ম মানি। কথা ঠিক কিনা? এজন্য মুসলমানের বড় পরিচয় কি? বলো মুসলমান। বাঙালির বড় পরিচয় কি? আবার জোর দিয়ে বলো, বাঙালির বড় পরিচয় কি? আমি মুসলমান, আমি বাঙালি, আমি মুসলমান। এজন্য কোন ভারতীয় কোন সংস্কৃতি আমি মানতে পারি না। আমি যেখানে যাব সবাই আমার ভাই, ভ্রাতৃত্বকে সামনে রেখে আমরা এগিয়ে যাব ইনশাআল্লাহ। সর্বশেষ একটি মাত্র শিক্ষা আমি আপনাদেরকে দিতে চাই। সমস্ত বিভেদ মালিয়ে আমরা ঐক্যবদ্ধ হয়ে আমরা সকলেই ভাইয়ে ভাইয়ে মিল করে আমরা ইসলামের রজ্জুটাকে আঁকড়ে ধরে অপসংস্কৃতিটাকে রুখতে চাই। রাজি আছি ইনশাআল্লাহ? কারা কারা রাজি? দুহাত উঁচু করে দেখা ইনশাআল্লাহ। অপসংস্কৃতি নিপাত যাক। বলেন অপসংস্কৃতি নিপাত যাক, নিপাত যাক। ভারতীয় সংস্কৃতি নিপাত যাক, নিপাত যাক। আত্মান আমরা মুসলমানিত্বকে সামনে রেখে যেন আমরা বাকি জীবন পরিচালিত করতে পারি। আল্লাহ পাক তৌফিক দান করুক। আমরা সকলে বলছি আল্লাহুম্মা আমিন।